হ্যালো দর্শক, আমরা আসছি নানা নাতি ৭২-এর পক্ষ থেকে। বেক্সিমকোতে যে দুর্নীতিটা হয়েছে সালমান রহমান চলে যাওয়ার কারণে, এবং তার যে কর্মচারীগুলো ছিল, দেখছেন এখানে একটা বেক্সিমকোর পিএম কাজ করতেছে, কৃষকের কাজ। আসেন দেখি তার সঙ্গে একটু কথা বলে আসেন। একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি বেক্সিমকোতে চাকরি করছিলেন দীর্ঘদিন ধরে, তো কি সমস্যার কারণে আজকে কৃষকের কাজ করতেছেন? কারণটা কি একটু বলবেন? জি, আমি দীর্ঘদিন বেক্সিমকোতে ডিউটি করেছিলাম, হুম পিএম পোস্টে আছিলাম। হুম তো ওখানে সালমান এফ রহমান, এই যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়াতে সালমান এফ রহমান উনি তো আওয়ামী লীগ করতেন, তো উনি এখন ধরা পড়েছেন, ওয়ারেন্ট হচ্ছে ওনার নামে, উনি এখন জেলে। তো কি কারণে ধরা পড়লো? উনি কি খুব দুর্নীতি করছিলেন? দুর্নীতি না হলে কি আর উনি ধরা পড়ে? এখনো শুনতেছি হাজার হাজার জনতা বেক্সিমকো চক্রবর্তী গেটের সামনে আন্দোলন করতেছে। এই নিয়ে আপনি কিছু বলবেন নাকি? হ্যাঁ, এই মনে করেন প্রায় 40,000 লোক, তার মধ্যে 30,000 লোক, 30,000 শ্রমিক, হুম ওনাদের হলো লে অফ দিয়ে দিচ্ছে 45 দিনের জন্য লে অফ। মানে বন্ধ, একবার বন্ধ ঘোষণা করছে 45 দিনের জন্য। তো দর্শক, আপনারা যেমনটা দেখতেছিলেন যে তিনি একটা বেক্সিমকোর শ্রমিক ছিলেন এবং পিএম ছিলেন, তিনি আজকে কৃষকের কাজে নেমে পড়ছেন। আজকে বেক্সিমকোর যে দুর্নীতি সালমান রহমানের কারণে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। সেই দুর্নীতি না করলে আজকে এতগুলা লোক সুস্থভাবে চাকরি করতে পারতো। তাই আপনারা সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার কোনো বলার বক্তব্য আছে? জি, আমার সরকার কর্তৃপক্ষের কাছে বলার আছে যে উনি যেন এই বিষয়টা একটু দেখেন। এই মনে করেন 30,000 শ্রমিক, আমরা আমাদের 30,000 শ্রমিকের এই পরিবার, 30,000 পরিবার মনে করেন না খায় মারা যাবে, অনাহারে মারা যাবে, অনটন। উনি যেন অনেকেরই ছেলে মেয়ে আছে। উনি যেন এটা বন্ধ না করে পুনরায় আবার চালু করার চেষ্টা করেন। যেমনটা আপনারা শুনতেছেন, আমাদের এক বেক্সিমকো শ্রমিক বলতেছে যে তারা চাইতেছে পুনরায় যেন এই প্রতিষ্ঠানগুলো চালু হয়। তা আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যত দ্রুত সম্ভব ভিডিওটা যেন সরকারের আওতায় চলে যায়। এবং বুঝতে পারতেন যে এতগুলো শ্রমিক যদি অনাহারে মরে যায় না খেয়ে, তাহলে কি হবে দেশে? তাহলে মনে হয় এমনিই তো যুদ্ধ লাগে যাবে। আমি চাই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখাবে অন্য কোনো ভিডিওতে।